নামাজ না পড়লে দুনিয়াতে 5টি ক্ষতি থেকে কেউ আপনাকে রক্ষা করতে পারবে না। এই 5টা ক্ষতি দুনিয়াতেই আপনার হবে, আখেরাত তো পড়েই আছে যদি আপনার নামাজ না হয়। যদি প্রিয় ভাই নামাজটাকে ছাড়বেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুর শয্যায় শায়িত হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে ছিলেন, ওই সময়টাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলছেন আসসালাহ আসসালাহ সালাহ, আমার উম্মতদেরকে বলে দিও ওরা যেন নামাজটাকে না ছেড়ে দেয়। আল্লাহু আকবার। নবীজি শেষ মুহূর্তে নামাজ ছাড়তে না করেছেন, আর আমরা আজকে দেদারসে নামাজ ছেড়ে দিচ্ছি। প্রিয় ভাইয়েরা, যদি নামাজ ছেড়ে দেন 5টা ক্ষতি আপনার দুনিয়াতেই হবে। এজন্য নামাজ কখনো ছাড়বেন না। যদি নামাজ ছেড়ে দেন দুনিয়াতে যে 5টি ক্ষতি হবে, এর মধ্যে 1 নম্বর ক্ষতি হচ্ছে ইমানের সাথে আপনার মৃত্যু নসিব হবে না। অনেক বেনামাজি আছে ইমানের সাথে মৃত্যু নসিব হয় না। এজন্য বিশ্বনবী হাদিসের মধ্যে বলেছেন কুফরি আর ইমান এটার মাঝে পার্থক্য হলো সালাত। একজন মানুষ যদি নামাজি হয় বোঝা যাবে তার মাঝে ইমান আছে। এজন্য অনেক সাহাবীরা ফতোয়া দিতেন যে নামাজ পড়ে না সে কাফের। এজন্য প্রিয় ভাইরা, নামাজ ছাড়া যাবে না। যারা নামাজ নিয়মিত ছেড়ে দেয়, যারা নামাজ পড়তে চায় না, কিংবা যারা শুধুমাত্র জুম্মার নামাজটা পড়ে আর ঈদের নামাজটা পড়ে আর মাঝে মাঝে সময় পেলে পড়ে, না পেলে পড়ে না, আপনি মনে রাখবেন যদি আপনি নামাজ ছেড়ে দেন আস্তে আস্তে আপনি কুফুরির দিকে চলে যেতে থাকবেন। এই জন্য আপনার 1 নম্বর কাজ নামাজ ছাড়া যাবে না। নামাজ ছাড়বেন আপনি আস্তে আস্তে ইমান হারা হয়ে যেতে পারেন। অনেক মানুষ এমন আছে ইমান, সে সারা জীবন মুসলমান ছিল কিন্তু নামাজটা ঠিক মতো পড়ে নাই, তার ইমানের সাথে তার মৃত্যুটা নসিব হয় না। এই জন্যই তো নবীজি নামাজের সাথে কুফুরির কথা বলেছেন। কেন বলেছেন? সাহাবীরা এবং উলামা একরামরা ব্যাখ্যা করেছেন যে এটার দ্বারা উদ্দেশ্য এই নয় যে নামাজ এক ওয়াক্ত ছেড়ে দিলে সে কাফের হয়ে যাবে, বরং এটার দ্বারা উদ্দেশ্য হচ্ছে কেউ নামাজ ছেড়ে দিলে আস্তে আস্তে সে কুফুরির দিকে চলে যাবে, তার মৃত্যুটা ইমানের উপরে নসিব নাও হতে পারে। এজন্য প্রিয় ভাই, 1 নম্বরে নামাজ ছেড়ে দেওয়া যাবে না, ছাড়লে এই 1 ক্ষতি। 2 নম্বর ক্ষতি হচ্ছে গুনাহ বেড়ে যাবে। আপনি যখন নামাজ পড়বেন না, নামাজ ছেড়ে দিবেন, আস্তে আস্তে গুনার ভিতরে এমনভাবে ঢুকে যাবেন ওইখান থেকে বের হতে পারবেন না। কারণ আল্লাহ তাআলা নামাজের ব্যাপারে চমৎকার ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা নিজেই বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যত অশ্লীলতা, যত পাপাচার, যত মুনকার কাজ আছে সব কিছু থেকে নামাজ আমাদেরকে বিরত রাখবে। কিন্তু যখন আমরা নামাজটাকেই ছেড়ে দিব আস্তে আস্তে গুনাহের মাঝে আমরা ঢুকে যাব। এজন্যে 2 নম্বরে নামাজ ছাড়া যাবে না ভাই। ছাড়লে গুনাহের মধ্যে ঢুকবো আর বের হইতে পারবো না। 3 নম্বরে সংক্ষেপ করে যদি আমি বলি, আমাদের লাইফের বরকতগুলো নষ্ট হয়ে যাবে। সালাত মানে হচ্ছে বরকত, সালাত মানে হচ্ছে শান্তি। যখন আমি সালাত ছেড়ে দিব, নামাজ ছেড়ে দিব, আমার জীবনে কোনো বরকত থাকবে না। একটার পর একটা টেনশন আর বিপদ আসতেই থাকবে। এজন্য প্রিয় ভাই, সালাত ছাড়া যাবে না। 4 নম্বরে যদি সালাত ছেড়ে দেয় দুনিয়াতেই আমাদের যেই ক্ষতি হবে, আমাদের অন্তরের শান্তি চলে যাবে। আপনি লাইফে আর যাই হোক শান্তি খুঁজে পাবেন না। শান্তি এটা একটা ভিন্ন জিনিস প্রিয় ভাইয়েরা। দুনিয়াতে আপনি প্রচুর টাকা কামাইতে পারবেন, প্রচুর আপনার সুনাম হবে, আপনি সেলিব্রিটি হতে পারবেন, কিন্তু শান্তি যদি আপনি দুনিয়াতে চান এটা একমাত্র আল্লাহর হাতে। এটা আল্লাহ সবাইকে দেন নাই। শান্তি মনে মনে কিনতে পাওয়া যায় না। এমন কোনো সুপার শপ নাই যেখানে শান্তি কিনতে পাওয়া যায়। এটা আল্লাহর হাতে। এই জন্য নামাজ ছেড়ে দিবেন, আপনার লাইফ থেকে শান্তি চলে যাবে। আর 5 নম্বর হচ্ছে নামাজ যারা পড়ে না, বেনামাজি যারা, মৃত্যুর যন্ত্রণা তাদের বহুগুণ বেড়ে যায়। যাদের নামাজ ঠিক মতো হয় না, মৃত্যুর যন্ত্রণা এমনভাবে বাড়বে। কারণ একটা মানুষ নামাজি না মানে সে বেঈমান হতে পারে, অথবা সে নামাজি না মানে সে গুনাহগার হতে পারে, ফাসিক হতে পারে। এমন গুনাহগারদের জন্য ভয়ঙ্কর যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। এই জন্য আজরাইল ওই সময় ভয়ঙ্করভাবে আসবে। এই জন্য প্রিয় ভাই, যদি আমি বাঁচতে চাই ভয়ঙ্কর মৃত্যু থেকে, যদি আমি বাঁচতে চাই বরকতহীনতা থেকে, যদি আমি দারিদ্রতা থেকে বাঁচতে চাই, অশান্তি থেকে, বিপদ থেকে বাঁচতে চাই, ঈমানের সাথে মৃত্যু নসিব হোক এটা চাই, তাহলে নামাজ কখনো ছাড়বো না। এটা তো দুনিয়ার কথা বললাম, আখিরাতে যে তাদের জন্য আরো কত কিছু আছে সেটা তো আল্লাহই ভালো জানেন। এজন্য নামাজ ইনশাআল্লাহ তাআলা আমরা পড়ার চেষ্টা করব।